নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন কিন্তু ঘড়িতে 8:45 বাজে। আর দেখো রুদ্র কি করছে। রুদ্র কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। চলো ওকে আগে ঘুমটা ভাঙিয়ে নিই। হ্যাপি বার্থডে। এই তোর গিফট দেখ, এই যে নাও বার্থডে গিফট। বন্ধুরা, আছে কিন্তু রুদ্রর জন্মদিন। ঘুম থেকে উঠেই ও আর গিফট পেলো, এবং এইটুকু গিফট নয়, অনেক গিফট আছে। তোমাদের আমি সব আস্তে আস্তে বলবো। তোমাদের আমি বলছিলাম রুদ্রের আরও গিফট আছে, সেটা হচ্ছে এই গিফটটা। তোমাদের এর আগের ব্লকে দেখিয়েছিলাম যে আমি দোকানে গিয়েছি, কিন্তু কি কিনেছি সেটা নিয়ে তোমাদের কিছু বলিনি। ওকে এই সোনার চেনটা গিফট করা হয়েছে, এবারে রুদ্রের গিফট। এবং আরও তার সাথে আছে আর এই যে রূপোর একটা ব্রেসলেট, সেটা ওর বাবা গিফট করেছে। দুটোই ওর বাবা গিফট করেছে। তো যাই হোক, ওর বাবাকেই তার জন্য বললাম যে পরিয়ে দিতে। তো ওকে পরিয়ে দিচ্ছে, দেখো। তোমরা কিন্তু বলো ওর গিফটগুলো কেমন হয়েছে। চলো আরও যে গিফটগুলো আছে, এগুলো অবশ্যই এই বছরের না। এই আংটিগুলোর মধ্যে একটা আছে ওর বাবার আংটি, যেটা ওর বাবা ছোটোবেলায় পরতো সেটা। আর একটা এটা যেটা পরলো, আর একটা এটা হচ্ছে ওর আংটি। এগুলো অবশ্যই আগের বছর, তার আগের বছরের দেওয়া। তো সব ওকে পরানো হচ্ছে, যে বিশেষ কোনো দিনেই ওকে পরানো হয়। বাচ্চা মানুষ যেহেতু খেয়াল করবে কি না, এই জন্য আজকের জন্য ওকে এইসব পরানো হচ্ছে। পরিয়ে দেখো। এটা হচ্ছে আমার বাবা, আর ওপরেরটা দাদু ঠাকুমা, শ্বশুর শাশুড়ি, তাদের সবাইকে ও প্রণাম করে নিচ্ছে সকালবেলা। বাবাকে তো করলি, ও লোকনাথ বাবাকে কর। চলো এরপরে বাড়িতে আরও যে দাদু ঠাকুমা আছে তাদেরকে যাচ্ছে প্রণাম করতে। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। প্রথমে প্রণাম করতে যাচ্ছে ওর মেজো ঠাকুমার কাছে। এটা আমার মেজি শাশুড়ি, তাকে প্রণাম করে নিল। চলো দেখো, ওই যে হাতেটা দেখো কেমন হয়েছে। এরপরে যাচ্ছে ওর ছোটো ঠাকুমা ছোটো দাদুর কাছে। দাদুকে ছোটো ঠাকুমাকে তোমরা অনেক ভিডিওতেও আছে, তোমরা দেখতেই পেয়েছো, চিনতেও পেরেছো নিশ্চয়ই। এই দেখা দেখা দাঁড়া, এই যে দেখো সবার সকালবেলা করে নেওয়া হয়ে গেল। বাজে 9:10। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সবই তোমাদের আস্তে আস্তে বলবো, অপেক্ষায় থাকো। তো রেডি হয়ে দেখো, বাইরে রুদ্র দাঁড়িয়ে আছে, বাবা এখনো আসেনি, রেডি হয়ে বাইরে বেরোয়নি। এদিকে আর ছোটো ঠাকুমা কী করছে দেখো, আমাদের জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে একটা মাথার দিকে, সেটা পাচ্ছে পাঁচিলের উপর দাঁড়িয়ে। কিছু করার নেই, এত উঁচুতে ফুটে আছে। আমি অবশ্য উপরে উঁচুটা নিইনি, নিচের ছিল সেটা নিয়েছি, ছোটো দাদুকে দিয়েছি। আর এই যে দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ পাশে গঙ্গার পাশ দিয়ে আমরা যাচ্ছি, উত্তরপাড়া। এটা যেতে 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 এটা হচ্ছে বালি ব্রিজ। গঙ্গার উপর দিয়ে আমরা বালি ব্রিজ পার করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সামনে তোমাদের আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তার আগে জলটা দেখো, একদম জল একদম ভরপুর হয়ে আছে। গঙ্গাটা দেখো তোমরা। ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ, আমরা আজকে দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি। তো দেখো দক্ষিণেশ্বর মন্দির, এটা মেট্রো। এই যে চলে এসলাম দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। চলো ভেতরের দিকে যাওয়া যাক।
এখন ঘড়িতে বাজে 9:46। আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। চলো, রুদ্র বাবা গাড়িটা রাখতে গিয়েছে, তারপরে আমরা ভেতরে যাব। তবে আমাদের আসতে একটু লেট হলেও অন্য কারণে একটু লেট হয়েছিল। আমাদের আসতে বেশি সময় লাগে না, খুব জোর লাগে 15 থেকে 20 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর আসতে, গাড়িতে করে অবশ্যই। তো চলো, আগে প্রথমে কোথায় যাব? আগে আমরা মন্দিরটা পুজো দিতে যেহেতু আগে ঢুকে যাব, তার জন্য বেশি একদম দেরি করব না। এই যে দেখো, তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো আগে কোথায় যাচ্ছি? আগে যেখানে মোবাইল ব্যাগপত্র সব জমা করতে হবে সেইখানে আগে গিয়ে সব জমা করে তারপরে পুজো দিয়ে এসে তারপরে তোমাদের আমি ভিডিওটা দেখাবো। আর যেহেতু এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছি, আর কি বলো তো, ভেতরে তো অ্যালাউ নেই ফোনের, তার জন্য তোমাদের ভেতরে কোনো কিছুই দেখাতে পারিনি। আর পুজোটা অবশ্য রুদ্রকে দিয়েছি। এই যে দেখো, রুদ্র ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে পুজোটা দেওয়ালাম। আমরা তো সবসময় আছি ওর পাশে। এবার চলো তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখান দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তো যাচ্ছে চলো আমরা একটু মন্দির থেকে ভেতরের দিকে যাই। ভেতর বলতে মন্দিরের ভেতর না, এ হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো চলো তোমাদের দেখাই। এই সব লম্বা লাইন হয়ে আছে। প্রচণ্ড রোদ দিয়েছিল আজকের দিনটাতেই, এত রোদ দিয়েছিল, রোদটা খুব ভালো লাগছিল, বৃষ্টিটা হচ্ছিল না। আর এখানে দেখো কত বাদর গাছে ঝুলে আছে, অনেক বাদর। এই গঙ্গার পাশে অনেক বাদর আছে, কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। রুদ্র যদি আমার সাথে আসেনি, ওর বাবার কাছে আছে। আমি একটু ভাবলাম গঙ্গার পাশ থেকে যাব, ছবি একটু তোমাদের একটু দেখিয়ে নিয়ে যাই। ছবিটা তুলতেই এসছি। তো দেখো সবাই স্নান টান করে এখানে ড্রেস চেঞ্জ করে, সব কিছুই ব্যবস্থা আছে। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি দেখতে পেলাম সবাই বলছে বান আসছে। যদিও আমার কখনো বান আসাটা দেখা হয়নি, এত বছর আমি গঙ্গার পাশে থাকাকালীনও কোনো দিন দেখিনি। তো এই প্রথমবার আমি দেখতে পেলাম। তোমরাও একটু দেখবে, প্রথম দিকে একটু খেয়াল করো, একটু খেয়াল রাখো, দেখবে এক ঝলক আমি তুলতে পেরেছি। আমার কাছে স্ট্যান্ডটা ছিল, খেয়াল ছিল না এইসবে দেখার আসে। এই যে দেখো, এই প্রথম আমি দেখলাম এই বান আসা। দেখেছো তোমরা জলটা কিভাবে যাচ্ছে? আর রোদটা যেহেতু ছিল, মোবাইলটা ঠিক মতন ছবিটা তুলতে পারছি কিনা একদম ভালো করে বুঝতেই পারছিলাম না, আলোটা চোখেই পড়ছিল না। তাই কোনো রকমের পরে আমি যখন দেখলাম যে ঠিক মতন ফোনটা আমার হাত থেকে সরে গেছিলো, একটু লোকের দিকে বেশি হয়ে গেছিলো জলের থেকে, যেহেতু বুঝতে পারিনি মানে রোদের আলোর কারণে। তো যাই হোক, প্রথমবার আমি যেটুকু দেখলাম খুব মন ভরে গেল। যদিও কখনো আমি এরকম দেখিনি, ফোনে বা টিভিতে সেটা দেখা হয়েছে, কিন্তু সরাসরি কখনো দেখা হয়নি। সেটাই আবার রুদ্রকেও পরে দেখালাম, দেখ এই প্রথমবার আমি এখানে এসে বান দেখতে পারলাম। তো যাই হোক, অনেক লোকজন, সবাই তো একটু ঠাকুরের নাম টাম করছিল। দেখলাম এরকম বান আসা, যাই হোক যেটুকু পেরেছি তোমাদের জন্য তুলেছি। দেখো কিছু লোক আবার জুতোগুলো এই সাইডেও রেখেছে, ওদিকে রাখলে টাকা দিতে হবে, সেজন্য হয়তো তারা রাখেনি। তো যাই হোক, চলো এবার মন্দির এদিকটা কি আছে বলো তো, দোকানপাট আছে ভেতরে দোকান আছে, এবং সেই দোকানেও তোমরা ব্যাগপত্র জুতো সব রাখতে পারো। আমরা হেলমেটটা ওখানে রেখেছিলাম, জুতো ওখানে মোবাইলটাই খালি ছিল, ব্যাগ আর মোবাইল, আর এদিকে আমরা জুতো আর হেলমেটটা রেখেছিলাম। তো দেখো পুজো সব কিছু দিয়ে আমি একটু ঘুরে টুরে আসছি। এখন কিন্তু ঘড়িতে 11:30 মতন বাজে, 12টাও বাজেনি, 12টা অবধি মন্দিরটা খোলা থাকে, 12টার পরে বন্ধ হয়ে যায়। তো দেখো 11:30 যখন বাজে, এইভাবে এগোচ্ছিলাম, এগোতে দেখো গেটটা বন্ধ করে দিয়েছে। কি জ্বালা, সেই যে 11:30 বাজে এখনই বন্ধ করে দিয়েছে। ফলে রুদ্র বাবা তো গেটের ভেতরে আছে আর আমি বাইরে আছি। এখন আমাকে যেতে হচ্ছে অনেকটা ঘুরে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি, অনেকটা ঘুরে ভেতর দিকে যাওয়া যাবে। এই যে দেখো সব লোক যাচ্ছে ওই জন্য। আর আমি দেখো এই যে ব্যারিকেডটা আছে টিনের, সেই এদিকে আছি, আর রুদ্র বাবা ওইদিকে আছে। ওদের বললাম ওরা ওদিক দিয়ে ঘুরে আসবে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে তারপরে যখন ওরা আসলো, এই যে দেখো পুজো দিয়ে প্রায় এখন 12টার মতন বাজে, আমরা এবার বেরিয়ে পড়ছি।
আর আজকের দিনে এত রোদ দিয়েছে, পুজোটা খুব ভালো হলো, ভালো করে কাটিয়ে একটু সব ঠাকুর দেখলাম, অনেক দিন পর আসা হয় না। সে আবার রাস্তায় দেখো ভোলানাথকেও দেখতে পেলাম, কি ভালো লাগছিলো রে, খুবই ভালো লাগছিলো। আর তোমাদেরকেও একটু যেটুকু পেরেছি ভিডিওটা তুলে নিয়ে দেখালাম। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো? এরপরে আমরা চলে আসলাম উত্তরপাড়াতে রুদ্র খুব পিৎজা খেতে খুব ইচ্ছা করে, ও খুব বলে ঘন ঘন, কিন্তু আমাদের আর যাওয়া হয় না। তো ভাবলাম আজকে যখন ওর একটা স্পেশাল দিন, ওকে একটা কিছু খাওয়াতে হবে, আর ওটা ফেভারিট জিনিস, তো ডোমিনোজে চলে আসলাম। এসে যে এখানে দেখছি কি মেনু কার্ডটা দেখছি, যদিও আমার কখনো এইসবে আসা হয়নি, প্রথমবার আসলাম, তো ভালোই লাগলো। আর যেহেতু বেলা 12টার সময়, 12টা 10-15 মতন বাজে, তো এই জন্য একদম ফাঁকা আছে রেস্টুরেন্টটা বলতে পারো। তো সেইখানে কিছুক্ষণ থাকলাম এবং আমরা অর্ডার দিলাম, সেই হিসেবে পিৎজাটা রেডি করছে এবং রাস্তার পাশে ডোমিনোসটা, খুব ভালো লাগছিল। আর যে গরম পড়েছিল ওই জন্য একটু ঠান্ডা জল রুদ্রর জন্য, আবার কোকাকোলা, আমি এবং ম্যাঙ্গো জুস এইসব অর্ডার করলাম। তারপরে আসলো এই পিৎজাটা, দেখো চিজে ভরপুর একদম। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। রুদ্রর বার্থডে স্পেশাল ভিডিও হচ্ছে, আর এটা কিন্তু পার্ট 1 থাকবে, পার্ট 2টাও আসবে এর পরের দিন, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং দেখে পুরো ভিডিওটা দেখেই বলবে তোমরা কেমন লাগছে। দেখো প্রথম পিৎজাটা ওর জন্য যেহেতু আসা, ও খেতে চেয়েছে, তাই ওকে আগে, আজকে তো যেহেতু জন্মদিন, ওকে আগে প্রথমে খাওয়ালাম এবং বাই 1 গেট 1 ফ্রি, বাবার সাথে ছেলের সাথে বাবাকেও খাইয়ে দিলাম। যে যাই হোক, একটা ছোটোখাটো একটা আনন্দ কিন্তু বলতে পারো। আর এত গরম, আমি এত গরম খেতেও পারি না, তো আমার একটু সময় লাগছিল খেতে, কিন্তু ওরা ঠিক তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারছিল। তাড়াতাড়ি করে না খেলে ওই চিজটা আবার গলে যাবে, সে যাই হোক। তারপরে এই যে জুসটাও আবার একটু চেখে দেখলো মা, দেখি যেটা হয় আর কি, তো একটু খেয়ে দেখলো। এবং ওরা ঠান্ডা কোকাকোলা এইসব খাচ্ছে, আর আমি কোকাকোলা বা থামস আপ জাতীয় কিছু খেতে পছন্দ করি না, তো খুবই আমি ওগুলো কমই খাই, কিন্তু এই ঠান্ডায় ফুটিয়ে এইসব জিনিসটা খাই। খেয়ে দিয়ে আমরা প্রায় 12:30 থেকে 1:45-1টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব একটা সময় লাগেনি, 12টায় এসেছিলাম যেহেতু, 12:30 1:45-1টার মধ্যে আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। এবং কোথায় যাব সেটা কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।